দিন যত গিয়েছে আন্দোলন বেগবান হয়েছে, আর ফ্যাসিস্টদের যে অত্যাচার, নির্যাতন, খুন খারাপি আমাদের নেতাকর্মীদের উপর, আমাদের উপর বেড়েছে। শহীদের সংখ্যাও বেড়েছে। অত্যাচার, নির্যাতনের মাধ্যমে এই সর্বশেষ জুলাই আন্দোলনে অনেকেই শুধু শহীদ হয় নাই, পাশাপাশি দৃষ্টিশক্তি হারিয়ে তারা এখন অন্ধত্ব অবস্থায় আছে, তারা এখন পঙ্গুত্ব বরণ করছে। তাদের পাশে আমরা বিএনপি পরিবার। এমন কোন জেলা নাই, এমন কোন ইউনিট নাই এখন পর্যন্ত আমরা বিএনপি পরিবার চেয়ারম্যান সাহেবের নির্দেশে তাদের কাছে বা ওই পরিবারের পাশে না দাঁড়িয়েছে। আমি নিজেও অনেক জায়গায় গিয়েছি ঠিকই, কিন্তু আমাদের প্রধান অতিথি আমি লক্ষ্য করেছি প্রায় প্রত্যেকটা পরিবারের পাশে উনি উপস্থিত থাকার চেষ্টা করেছেন এবং এই কাজগুলোকে সমন্বয় করে দিয়েছেন আমরা বিএনপি পরিবার। এটা একটা মহৎ উদ্যোগ। এই ধরনের উদ্যোগ আমরা তো রাজনীতি অনেক আগ থেকেই করেছি। ছাত্র রাজনীতি অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলে আজ পর্যন্ত এটা আমি দেখি নাই। অন্য কোনো রাজনৈতিক দল এই ধরনের ভূমিকা পালন করে নাই। সেই এরশাদ বিরোধী আন্দোলনে আমরা ছিলাম, ওরা ছিল একটা স্বৈরাচার, এবং পরবর্তীতে এই স্বৈরাচারের আরো বড় স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সেই আন্দোলন সংগ্রাম ৯৬ বলেন, ২০০১ও বলেন, তার পরবর্তীতে গত ১৬-১৭ বছরে যে ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হয়েছে, হত্যার পর হত্যা, খুনের পর খুন, গুমের পর গুম, এভাবেই করে গিয়েছে। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কথা আসছে। এটা কিন্তু একটা রাজনৈতিক দল বা একটা মানুষ হঠাৎ করে কিন্তু বলে নাই। আসলে রাজনৈতিক দল হিসাবে এরা কখনো রাজনীতি করবে, মানুষের, সাধারণ মানুষের নিয়ে চিন্তা করবে, এটা আওয়ামী লীগের মধ্যে আমরা দেখি নাই। স্বাধীনতার পর তারা যেইভাবে দুর্নীতি, দুঃশাসনে লিপ্ত ছিল, রক্ষী বাহিনীর যে অত্যাচার ছিল, তখনও এই গুম, খুন, ফ্যাসিস্টের ভূমিকা তারা অবতীর্ণ ছিল। আমি 96-এ নিজে যখন একদম ছাত্র দলের দায়িত্বে ছিলাম, তার আগ থেকেও আমরা ছাত্র করে আসছি। এই যে ফজলুল হক মিলনের নেতৃত্বে, রিজভী আহমেদের নেতৃত্বে আমরা বরাবরই দেখেছি এই রাজনৈতিক দল বলতে রাজনৈতিক দল ছিল না। এরা রাজনীতির চর্চা করে নাই। এরা সবসময় রক্তচক্ষু দেখিয়ে মানুষকে জিম্মি করে দেশের ক্ষমতায় বারবার থাকার চেষ্টা করেছে, এবং গত 16-17 বছর সেভাবেই ছিল। আর ছিল বলেই এরা সবাইকে জিম্মি করে, রাজনৈতিক দলগুলোকেও জিম্মি করেছে। 14তে ভোটারবিহীন অবস্থায় তারা ক্ষমতাকে দখল করেছে। 18তে রাতের অন্ধকারে ভোট করে ক্ষমতাকে জিম্মি করেছে, পাকাপোক্ত করেছে। 2024-এ কি করেছে, কি করে নাই? সুতরাং এদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আজকে আমরা বলছি যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যেন এদেশে, বেশিরভাগ যেন এদেশে ফিরে না আসতে পারে, সেজন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত।